আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমরা শিখব ওভারটাইম অনুসারে ওয়েজ শিট বা স্যালারি শিট কীভাবে তৈরি করতে হয়। বন্ধুরা, আমি ওভারটাইম অনুসারে স্যালারি শিট দুইটি নিয়মে টিউটোরিয়াল তৈরি করেছি। অন্য ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশনের নিচে দিয়ে রেখেছি। এই লিঙ্কের উপর ক্লিক করে অন্য ভিডিওটি আপনি দেখে আসতে পারেন। তাছাড়াও আমার চ্যানেলে গিয়ে ওয়েজ শিট প্লে লিস্ট থেকেও ভিডিওটি আপনি দেখতে পারেন। বন্ধুরা, আমি এখানে ডেজিগনেশন মানে পদবিগুলো আগে ড্রপডাউন লিস্ট আকারে তৈরি করে রেখেছিলাম। তো আমি এখানে অনেক ডেজিগনেশন দিয়ে দিলাম ম্যানেজার। তো ম্যানেজারের বেসিক স্যালারি কত? 15,500 টাকা। তো উনি গতকালকে ওভারটাইম করেছিল কত ঘন্টা? 2 ঘন্টা, এবং আমি প্রতি ঘন্টায় ওভারটাইম ধরেছিলাম 50 টাকা করে। তো ওভারটাইম 2 ঘন্টায় 50 টাকা করে হলে 100 টাকা। তাহলে বেসিক স্যালারি 15,500 টাকা আর হচ্ছে 100 টাকা, টোটাল হলো কত টাকা? 15,600 টাকা। তো উনি গতকালকে ওভারটাইম করেছিল 2 ঘন্টা, আজকে ওভারটাইম করেছে 3 ঘন্টা। তো টোটাল কত ঘন্টা হলো? 5 ঘন্টা। তো আমি যদি এই জায়গায় 5 ঘন্টা দিয়ে দিই, 5 ঘন্টা দিয়ে এন্টার দিলাম, এই যে দেখেন সাথে সাথে পাওয়ার আরপিট যে ওভারটাইমের টাকাটা এটা পরিবর্তন হয়ে গেছে। আগে টাকাটার সাথে বর্তমানে যে 3 ঘন্টা যোগ হয়েছে ওভারটাইম, এই 3 ঘন্টার ওভারটাইমের টাকাটাও এখানে যোগ হয়ে গেছে, এবং তার সাথে টোটাল স্যালারিটার সাথেও যোগ হয়ে গেছে, এবং তার সাথে গ্র্যান্ড টোটালটাও পরিবর্তন হয়ে গেছে। তো কোনো সময় যদি বেসিক স্যালারি পরিবর্তন হয়, যেমন এখানে বেসিক স্যালারি কত আছে? 15,500 টাকা। তো আমি এই জায়গায় বেসিক স্যালারি দিয়ে দিলাম 25,500, দেন এন্টার। এই যে দেখেন বেসিক স্যালারিটা যদি পরিবর্তন হয়, তাহলে দেখেন সাথে সাথে গ্র্যান্ড টোটাল এবং টোটাল স্যালারি সাথে সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই রকম ওয়েজ শিট বা স্যালারি শিট কিভাবে আপনি তৈরি করবেন? তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে একটি কথা না বললেই নয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই প্লিজ লাল সাবস্ক্রাইব বাটনটিতে একটা ক্লিক করে দিবেন এবং সাথে বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন। আর যারা আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক ছোট্ট একটি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আমি এখন এগুলোকে সব ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে নতুন করে তৈরি করব। এই যে দেখেন আমি এগুলো সব ডিলিট করে দিলাম। তো এই জায়গা থেকে এখন আমি নতুন করে তৈরি করব। প্রথমেই দিয়ে দিলাম এমপ্লয় আইডি, নেম, ডেজিগনেশন, বেসিক স্যালারি, ওভারটাইম, পার আওয়ার ফিড, টোটাল স্যালারি অবলিক ওয়েজ। এখন আমি এগুলো সিলেক্ট করে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এই কালারটি। এখন আমি ফন্ট কালার দিয়ে দিব, আমি লেখাগুলোকেও কালার দিয়ে দিলাম, হলুদ কালার দিয়ে দিলাম। এগুলোকে আমি একটু মোটা করে দিই, বোল্ড করে দিলাম এবং সেন্টার করে দিলাম। এখন আমি এই জায়গায় লিখলাম এমপ্লয় আইডি 101, 102, তারপর এই দুইটি একসাথে টান দিয়ে সিলেক্ট করে নিচে নামিয়ে দিলাম। নেম লিখলাম অনিক, রেহান, অরজিৎ, ইমরান, শাওন।
বন্ধুরা এখন আমি ডেজিগনেশন পদবিগুলো এই জায়গার মধ্যে ড্রপ ডাউন লিস্ট আকারে তৈরি করব। তো বন্ধুরা আমি যেই সেলটির মধ্যে ড্রপ ডাউন লিস্ট আকারে তৈরি করব সেই জায়গাটি আগে সিলেক্ট করতে হবে। তো আমি এই যে সেলগুলোর মধ্যে ড্রপ ডাউন লিস্ট আকারে তৈরি করব, এই সেলগুলো আগে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমাকে চলে যেতে হবে ডাটাতে। এই যে দেখেন ডাটা থেকে চলে যেতে হবে কোথায়, ডাটা ভ্যালিডেশন। এই যে দেখেন ডাটা ভ্যালিডেশনের মধ্যে ক্লিক করতে হবে। তো আমি ডাটা ভ্যালিডেশনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে একটি পপ আপ মেনু এখানে চলে আসলো। তো এই জায়গা থেকে অ্যালাউ থেকে আমাকে এই জায়গা থেকে লিস্ট যে একটি লেখা আছে, এই লিস্ট লেখাটির মধ্যে আমাকে ক্লিক করতে হবে, মানে এই লিস্ট লেখাটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি কি করলাম, এই লিস্ট লেখাটি এখন এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে নিচে একটি অপশান আছে দেখেন, এই যে সোর্স। এই সোর্সের মধ্যে আমি যেগুলো এখানে ড্রপডাউন লিস্ট আকারে তৈরি করতে চাচ্ছি, যে ডাটাগুলো এখানে ইনপুট করতে চাচ্ছি, সেই ডাটাগুলো এখানে দিয়ে দিতে হবে। তো আপনি ইচ্ছে করলে কম্পিউটারে টাইপ করেও দিতে পারেন, অথবা আমি কি করেছি, আমি আগে থেকেই এখানে কিছু ডাটা ইনপুট করে এখানে রেখেছিলাম। এখন আমি এই ডাটাগুলো এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে এই ডাটাগুলো এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখন কি করতে হবে, দেন ওকে দেওয়ার সাথে সাথে ডেজিগনেশন মানে পদবিগুলো এই যে দেখেন ড্রপডাউন লিস্ট আকারে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা তার আগে আমরা একটু সাজিয়ে নিই। এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে হোমে চলে গেলাম। হোম থেকে এখান থেকে আমি অল বর্ডার দিয়ে দিলাম। এখানে অল বর্ডার দিয়ে দিই। আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি সেন্টার দিয়ে দিলাম। এই যে দেখেন সেন্টার দিয়ে দিলাম। তো এখানে ডেজিগনেশন, আমি ডেজিগনেশন দিলাম ম্যানেজার। তো ম্যানেজারের বেসিক স্যালারি কত ধরলাম, ম্যানেজারের বেসিক স্যালারি 25,500। তো উনি গতকালকে ওভারটাইম কত ঘন্টা করেছে, উনি গতকালকে ওভারটাইম করেছে ধরলাম 2 ঘন্টা। পার আওয়ার ফিট, এই জায়গায় বন্ধুরা একটি সূত্র ব্যবহার করতে হবে। তো এই জায়গায় সূত্রটি ব্যবহার করতে হলে প্রথমে কি করতে হবে, সমান সমান দিতে হবে। সমান সমান দেওয়ার পর ওভারটাইম এখানে কত ঘন্টা আছে, 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে ক্লিক করতে হবে। তারপরে ইনটু দিতে হবে, গুণ করতে হবে। এবং ওভারটাইম আমি প্রতি ঘন্টায় ধরলাম 50 টাকা। তো ওভারটাইম এখানে কয় ঘন্টা, 2 ঘন্টা। প্রতি ঘন্টায় 50 টাকা করে হলে 2 ঘন্টা ওভারটাইম কত হচ্ছে, 100 টাকা। আমি যদি এন্টার দিই, এই যে দেখেন 100 টাকা হয়ে গেছে। টোটাল স্যালারি, এই জায়গায় আরেকটি সূত্র ব্যবহার করতে হবে। প্রথমে কি করতে হবে, সমান সমান দিতে হবে। সমান সমান দেওয়ার পর বেসিক স্যালারি এখানে কত হচ্ছে, 25,500 টাকা। এই 25,500 টাকার মধ্যে ক্লিক করতে হবে। তারপর যোগ চিহ্ন দিতে হবে। পার আওয়ার ফিট এখানে কত আছে, 100 টাকা। এই 100 টাকার মধ্যে ক্লিক করতে হবে। তার মানে বেসিক স্যালারি এবং পার আওয়ার ফিট এই দুইটা টাকা কি করতে হবে, যোগ করতে হবে। দেন এন্টার। এখন এই জায়গা থেকে টান দিয়ে নিচে নামিয়ে নেন। পার আওয়ার ফিট এটাও নিচে নামিয়ে নেন। এখন আমি এই জায়গায় লিখলাম টোটাল। এই টোটাল স্যালারিটা আমি কি করব, এই জায়গায় যোগ করব। এই যে টোটাল স্যালারিটা, তাহলে প্রথমে এই জায়গায় যোগ করতে চাইলে প্রথমে কি করতে হবে, সমান সমান দিতে হবে। সমান সমানের পরে SUM সাম শিফটে ধরে ফার্স্ট ব্র্যাকেট। তারপরে আমি যে ডাটাগুলো যোগ করব, এই ডাটাগুলো টান দিয়ে এইভাবে সিলেক্ট করতে হবে। তারপর আবার শিফটে ধরে ফার্স্ট ব্র্যাকেট শেষ, দেন এন্টার। এই যে দেখেন যোগ হয়ে গেছে। তো আমি যদি এই জায়গায় ম্যানেজার ওভারটাইম গতকালকে ছিল কত ঘন্টা, 2 ঘন্টা। তো উনি আজকে ওভারটাইম করেছে 3 ঘন্টা, তাহলে টোটাল কত ঘন্টা হলো, 5 ঘন্টা। তো আমি যদি এই জায়গায় ওভারটাইম 5 ঘন্টা দিয়ে দিই, দিয়ে এন্টার দিই, এই যে দেখেন সাথে সাথে পার আওয়ার ফিট যে ওভারটাইমের যে ঘন্টা টাকাটা সাথে সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে, টোটাল স্যালারি এবং সাথে গ্র্যান্ড টোটালটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমি এই জায়গায় দিয়ে দিলাম ইনচার্জ। তো ইনচার্জের
বেসিক স্যালারি ধরলাম 20,000। উনি কত ঘন্টা ওভারটাইম করেছে? ধরলাম উনি ওভারটাইম করেছে গতকালকে 3 ঘন্টা। দেন এন্টার। এই যে দেখেন 3 ঘন্টা ওভারটাইম, প্রতি ঘন্টা 50 টাকা করে, 3 ঘন্টায় 150 টাকা। তো উনি যদি আজকে যদি আবার আরও 2 ঘন্টা ওভারটাইম করে তাহলে টোটাল হচ্ছে কয় ঘন্টা? 5 ঘন্টা। তো এই জায়গায় যদি আমি 5 লিখে এন্টার দিয়ে দিই, এই যে দেখেন সাথে সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে টোটাল স্যালারি এবং গ্র্যান্ড টোটালটাও। তো মনে করেন কোনো সময় যদি বেসিক স্যালারি পরিবর্তন হয়, তো এই জায়গায় বেসিক স্যালারি কত আছে? 25,500 টাকা। তো এই জায়গায় যদি আমি দিয়ে দিই 30,000, দেন এন্টার। এই যে দেখেন সাথে সাথে সব পরিবর্তন হয়ে যাচ্ছে এবং টোটাল স্যালারি সহ গ্র্যান্ড টোটাল সহ পরিবর্তন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এগুলো আরও একটু সাজিয়ে নিই, দেখতে সুন্দর দেখা যাবে। তো আমি প্রথমে এগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হোম মেনু বারে চলে গেলাম। হোম মেনু বার থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, তো কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এই যে দেখেন কালার, এখান থেকে আমার ইচ্ছা মতো যে কালারটি আমার ভালো লাগে আমার ইচ্ছা মতো আমি দিয়ে দিতে পারতেছি। তো বন্ধুরা এই কালারটি থাকুক। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ করার আগে আমি আবারও বলি, যদি আমার এই ভিডিওটি আপনার মনে বিন্দু পরিমাণ একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন।